রাসূল 23 বছর পর্যন্ত ওয়াজ করলেন, কোনদিন ওয়াজে আল্লাহর নবী আবু জাহেল নবীকে কষ্ট দিল, উতবা নবীকে কষ্ট দিল, সাইবা নবীকে কষ্ট দিল, আবুল হাব নবীকে কষ্ট দিল, এই বন্ধুগণ মুগিরা নবীকে কষ্ট দিল, কত কাফেররা নবীকে কষ্ট দিল, কিন্তু আল্লাহর নবী তাদের চরিত্র নিয়ে কোনোদিন বাজে কথা বলেন নাই। একটা বাজে শব্দ নবীজি তাদের সম্পর্কে কোনোদিন বলেন নাই। আল্লাহর নবী তাদেরকে নিয়ে কোনো বাজে শব্দ বাজে কথা উচ্চারণ কোনোদিন করেন নাই। আল্লাহর নবী সুন্দর শব্দমালা দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন। আমরা সুন্নি আলেমরাও সুন্দর শব্দ দিয়ে মানুষদেরকে সুন্নিয়তের দিকে ডাকবো, কারণ এই সুন্নিয়ত কাদিম, এই সুন্নিয়ত নতুন না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নবীর জামাত, এটা ওলিদের জামাত, এটা হযরতে শাহজালালের জামাত, শাহপরানের জামাত, শাহ মাকদুমের জামাত, শাহ আলী বাগদাদীর জামাত, সিফাত আলালের জামাত, এই জামাত আউলিয়া কেরামের জামাত, হুজুর গাউসে পাকের জামাত, হযরত খাজা বাবা আজমিরের জামাত, বাহাউদ্দিন নাশবন্দি বুখারীর জামাত, মুজাদ্দিদ আল হুসাইনি শরীহিদ্দির জামাত, ইমাম মালিকের জামাত, ইমাম আবু হানিফার জামাত, ইমাম ইবনে হাম্বলের জামাত, ইমাম শাফিঈর জামাত, আউলিয়া কেরামের জামাত, সাহাবীদের জামাত, তাবিদের জামাত, তাবিদের জামাত। এই জামাতে হক, এই জামাতে হক, এই জামাতে হক। কেউ যদি বাঁচতে চাও আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর রাস্তা নাই। কথা বলেন না? নারে তাকবীর, নারে রিসালাত, আওয়াজ যায় না বাহিরে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকে রাসূল আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ। আপনারা কি দুর্বল হয়ে গেলেন? দুর্বল লাগতেছে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত কি আমাদের জামাত না নবীর জামাত? অনেকে বলে হুজুর সুন্নি জামাতের বক্তা ভালো লাগে না, পীর ভালো লাগে না, তমুকে ভণ্ড, তমুকে মিথ্যাবাদী, তমুকে ওইটা, তমুকে সেটা। বাজার কোন পীর দিয়ে সুন্নি জামাত না, কোন বক্তা দিয়ে সুন্নি জামাত না, কোন আলেম দিয়ে সুন্নি জামাত না। সুন্নি জামাত আমার রাসূলকে কেন্দ্র করে, সুন্নি জামাত সাহাবায়ে কেরাম দিয়ে, সুন্নি জামাত আউলিয়া কেরাম দিয়ে। কথা কম না কেন? বাহুবলের মুসলমান, সময় আমার কম, কথা আমার বেশি, বিদায়ের পালা। শুনে যান, অহংকার করলো ইবলিস। তাহলে অহংকার কি আমাদের না আল্লাহর? কথা কন না কেন? অহংকার কি আমাদের না আল্লাহর? আল্লাহ ব্যতীত সৃষ্টিতে আর কারো অহংকার হতে পারে না। ইবলিসকে আল্লাহ বললেন তুই যা, তুই কাফের হয়ে গেছো, তুমি বেঈমান হয়ে গেছো। ইবলিস রে, আমি আল্লাহর দরজায় তোর আর কোনো জায়গা নাই। মুসনাদ আহমদের ভিতরে হাদিসে কারিমা আসছে, ইবলিস তখন ডাক দেয়, রব ওই মানব জাতির জন্য, আদম সফিউল্লাহর জন্য তোমার দরজা থেকে আমি বিতাড়িত হলাম। আল্লাহ আমার কি কিছু তুমি দিবা না? আল্লাহ বললেন কি চাও? ইবলিস বলে আল্লাহ তিনটা নিয়ামত আমি চাই। বলে কি চাও তুমি বলো? বলে আল্লাহ তিনটা জিনিস আমার দিবা। বলো কি চাও? এক নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন দিলাম। দুই নম্বর তামাম পৃথিবী তাসাররুফ করব, তামাম দুনিয়া ঘুরে আসবো এক সেকেন্ডের ভিতরে, অর্থাৎ এক মুহূর্তের মধ্যেই তুমি আমার ক্ষমতা দাও। আল্লাহ বললেন তাও দিলাম। এই রাতের স্রষ্টা আল্লাহ, দিনের স্রষ্টা আল্লাহ, এই জন্য রাত ও দিন থেকে আল্লাহ মুক্ত। এই অন্ধকারের স্রষ্টা আল্লাহ, এই আলোর স্রষ্টা আল্লাহ, এই জন্য আলো এবং অন্ধকার থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ কালের স্রষ্টা আল্লাহ, অতীতকাল বর্তমান ভবিষ্যৎ এগুলি থেকেও আল্লাহ মুক্ত। স্থানের স্রষ্টা আল্লাহ, এই জন্য আল্লাহ স্থান থেকে মুক্ত। আল্লাহ ব্যাসার্ধ দৈর্ঘ্য প্রস্থ এগুলি স্রষ্টা আল্লাহ, এগুলি থেকেও আল্লাহ মুক্ত। খুব মনোযোগ দিন, গতির স্রষ্টা আল্লাহ, এই জন্য আল্লাহ গতি থেকে মুক্ত। আল্লাহ শক্তির স্রষ্টা আমার আল্লাহ, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন শক্তি থেকে মুক্ত। অর্থাৎ আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে আল্লাহ আকার, আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আল্লাহ নিরাকার। ওদের মতে আল্লাহ অসীম সসীম, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহ অসীম। খুব মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ ব্যতীত সৃষ্টির মধ্যে যা আছে সব আকার, সব দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, জায়গা দখল করে আছে, স্থান আছে, কাল আছে, সময় আছে, আলোতে, অন্ধকারে, গরমে, ঠান্ডা, এই সব কিছুর স্রষ্টা আল্লাহ। এইগুলি থেকে আমার আল্লাহ মুক্ত। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহর সাথে কোনো মেশাল হবে না। আমি আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। ইবলিস ডাক দেখো আল্লাহ গতি আমারে দিবা। আল্লাহ বলেন তাও দিলাম, আর কি চাও? ইবলিস ডাক দেখো রব আমারে তুমি আরেকটা ক্ষমতা দিবা, বান্দার রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিব। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি রাজাজিল? ইবলিস ডাক দেখে রব তোর ইজ্জত ও জালালের কসম করে বলি, তোর একটা বান্দাও আমি জান্নাতে ঢুকতে দেব না। আমি সব গুনাহ করাইয়া করাইয়া জাহান্নামে পাঠাবো। এই জন্য নবীরা সারা সব গুনাহগার, আর আল্লাহর ওলিরা হলো মাহফুজ, নবীরা হলো মাসুম, ওলি আল্লাহরা মাহফুজ। আল্লাহ ওলিদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে, বাঁচাইয়া বাঁচাইয়া তার বন্ধু বানাইয়া আল্লাহ তার কবরের ভিতরে নিয়ে চলে যায়। এই জন্য ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। আমার দেশে একদল যারা ওলি মানে না, এরাই হলো শয়তানের খালাতো ভাই। এ মুসলমান বাহুবালবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তখন ধমক দেয়া বলে, এই শয়তান তুই শুনে রাখ, আমার বান্দাকে তুই ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি, আমার বান্দারে তুই ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি। শয়তান শোন, আর আমার বান্দা তুই গুনাহ করার পরে সরাসরি আলোচনায় চলে গেলাম। মুকদ্দমার মতো সময় আমার হাতে নাই, ওয়াজ সরাসরি আল্লাহর কোরআন থেকে আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো। কি করে তোমরা মালিকের সাথে নাফরমানি করো, কি করে তোমরা মালিকের সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কি করে তোমরা মালিককে অস্বীকার করো। তুমি কেমনে অস্বীকার করো যে আল্লাহ বলে কিছু নাই? তুমি কি করে বলো যে কবর বলে কিছু নাই? তুমি কি করে বলো যে হাসর বলে কিছু নাই? তুমি কি করে বলো যে জান্নাত আর জাহান্নাম বলে কিছু নাই? তুমি কি করে বলো আল্লাহ বলে কোনো মালিক নাই? আল্লাহ বলেন অকুনতুম আমওয়াতা, তুমি তো অস্তিত্বহীন ছিলে, কোন অস্তিত্ব আমাদের ছিল না। মুফতি জহিরুল ইসলাম ফরিদি বলে শব্দ আজ থেকে 50 বছর আগে জমিনে ছিল না। কি কথা কর না কেন, ঠিক কিনা? আগামী 50 বছর পরে এই নাম হয়তো দুনিয়াতে থাকবে না। তাহলে বলেন তো অস্তিত্বের মালিক কে? আমার সারো আল্লাহ জিকির করো, পাইলে পাইতে পারো খুদারে। কথা কর না কেন? আমাদের দেশে অনেকে সম্পদের অহংকার করে, টাকার অহংকার করে, ক্ষমতার অহংকার করে। অনেক হুজুররা আছে পোস্টারে নাম নিচে কে, এটাই উপরে কে, এর চাইতে বড় হুজুর আমি। কি কথা কর না কেন? আবার আমাদের দেশে আবার কিছু সুন্নি মৌলবী আছে, এক সুন্নি আর এক সুন্নির পিছনে লাগে। যে সুন্নির পিছনে লাগে বুঝবেন এই সুন্নি মৌলবী হয় না, এটা আজাজিলের খালাতো ভাই। হিংসুটি হাসাদি
কোন আলেমের পিছনে লাগতে পারে, জাতি ভাই বিরুদ্ধে লাগবে। সি সি সি, কতটা মানুষের মনস্তাত্ত্বিক ডিমোশন হলে, কতটা ডিমোশন হলে, মনস্তাত্ত্বিক ডিমোশন কতটুকু হলে এটা লাগবে। ওয়াজ করতে করতে তাহিরি ভাই ধরেন একটা ভুল হয়ে গেল, হতে পারে না? কি ইমাম শব্দের ভুল হয় না মনে হয়? হয়নি? ধরেন ভুল হয়ে গেল, কালকে থেকে আমি গাওয়া শুরু করলাম, তাহিরি কোরআন কিতাব পারে না, একবারে জাহেল জুক্কার, এগুলি যদি পড়া শুরু করি তাহলে বুঝতে হবে আমি আসলে মানুষ হতে পারি নাই, আমি শয়তানের খালাতো ভাই। আমার সার আল্লাহ জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারে, ঠিক কিনা? বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়। মতলব বালা না, তোরা হেতই বাপ দেহে দে তাইরি বাইরে এটা করছে। আমি কোরআন থেকে বলছি, শুধু কোরআন থেকে হবে না। প্রশ্ন রাখবেন হুজুর, ওয়াজের ফাঁকে ফাঁকে যে আপনি শৈল্পিক ভাবে আপনারা এইগুলি টান দেন, কারণটা কি? শোনেন, এই সুর আল্লাহর দান। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে সুরের মুজিজা দিয়েছিল। আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন 70 সুরে দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করত। সুরের মোহনায় মোহনায় ছন্দে ছন্দে পশু পাখিরা হার্ট স্ট্রোক করে মারা যাইত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সুর দিয়ে ওয়াজ করলে অনেক কাওয়া মৌলবী আছে, কাওয়া মৌলবী চিনতেন না? হিংসা করে গল্পবাজ বক্তা। আরে বেটা, আল্লাহ নিজেই কোরআন শরীফে হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প করেছে, আল্লাহ নিজেই কোরআনে হযরত ইউনূসের গল্প করেছে, আল্লাহ কোরআনে 25 জন নবীর গল্প করেছে। বুখারীর কিতাবুল আম্বিয়াতে, হাদিসের কিতাবের প্রত্যেক কিতাবুল আম্বিয়াতে আল্লাহ নবী নিজে সাহাবে کرامকে নবী এবং ওলিদের গল্প শুনিয়েছে। তুমি বিরাট বড় হুজুর হয়ে সেজে বেঁচে গেছে, একবারে বিরাট বড় কিতাব পড়িয়ে বলে আজলিমের জায়গা পাও না। কি 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 জোরে কর, জোরে কর, জোরে কর। রোহিঙ্গা, রোহিঙ্গা এখন দেশের না, আরে আমারে নি আমরা সুমন বাদাইলো, সুমন ভাই খাদির মামা ভাই তোমার। এটা আশ্চর্য, সুর কে দিছে? আল্লাহ। আচ্ছা, আপনাদের কি কোরআন তেলাওয়াত সুরে শুনেছি, ভালো লাগছে না ভাই? এটা কার কালাম? আল্লাহ। আমার যদি সুর না থেকে ফাটা গলা থাকবে আলহামদুলিল্লাহ, কেমন শোনা যেত? সুর দিছে কে? আল্লাহ। আল্লাহ কোরআন আমরা সুরে করব, ওয়াজও আমরা সুরে করব। কথা বলেন, নবীর নাতে রাসূল সুরে সুরে করব, গাইব। কাজী নজরুল কত সুন্দর নাত লাগছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিনুর লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি
ভালো লাগে? বন্ধুগণ আমার, সুরে সুরে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত শোনানো হবে। সুরে সুরে জান্নাতে মানুষদেরকে এরকম সঙ্গীত শোনানো হবে জান্নাতে। আজকে হলো কেন জোরে বলুন? আমাদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সুরে সুরে নাতে রসুল, হামদে বাড়ি, দেশাত্মবোধক এবং শিক্ষণীয় কিছু গান শোনানো হয়, যেগুলি শুনে শুনে আমাদের দেশের ছেলেদের মনের আনন্দ হয়। আগের যুগে সাহাবীরা যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের ময়দানে তারা গান গাইত। মারহাবা বলবেন? যুদ্ধে যাওয়ার আগে গান হয়। সেনাবাহিনীর চাকরি যদি কেউ করে থাকেন তাহলে জানবেন সেনাবাহিনীদের ট্রেনিং এর সময়ও মাঝে মধ্যে আনন্দ দেওয়ার জন্য গান হয়। সঙ্গীতটা হলো একটা হৃদয়ের আনন্দ। পৃথিবীর আদি যুগ থেকে এগুলি চলমান, তবে হালালের সাথে আজ হারাম মিশ্রণ হয়েছে। আমরা খারাপটাকে অবশ্যই খারাপ বলবো। আপনি ফলের দোকানে গেলে ফরমালিন যুক্ত মুক্ত সব ফল আপনি পাবেন। আপনাকে ভালোটা কিনতে হবে, খারাপটা বর্জন করা লাগবে। বন্ধু আমার, খুব মনোযোগ দেন। আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহর কোরআন বলল, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহর সাথে কুফরি করো, বেঈমানি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, অথচ তুমি অস্তিত্বহীন ছিলা, তুমি ছিলা মরা, কিচ্ছুই ছিল না। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহর কোরআন বলে, বান্দা আমি তোমাকে খড়খড় শক্ত মাটি দিয়ে সৃষ্টি করলাম। আদম সফিউল্লাহরে বানানোর জন্য আমার আল্লাহ তামাম সৃষ্টির সব জায়গা থেকে মাটিগুলি জোগাড় করলেন। সব মাটিগুলি জোগাড় করিয়া আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিগুলি একত্রিত করিয়া বেহেশতের পানি দিয়ে আল্লাহ পাক খামির করলেন। মাটির সাথে পানির স্পর্শ হলো, মাটি এবং পানি দিয়ে আল্লাহ পাক খামির করিয়া আমার এই যে সুন্দর সুরত, আপনারা আপনাদের সুরত দেখেন, এই উত্তম সুরতে আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহরে বানাইলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আদম সফিউল্লাহর সুন্দর সুরত দিয়ে আমার মালিক আমার আল্লাহ বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিছু লোকে খালি খালি শিক্ষার পর আর কি আল্লাহ মানুষের মাটি দিয়ে বানিয়েছে। আর শুধু মাটি না তো,
মাটির সাথে পানি, পানির সাথে বায়ু, বায়ুর সাথে আগুন, আগুন পানি মাটি বাতাস। শরীরের চারটে উপাদান, মাটি আগুন। যদি তাপমাত্রা জিরোতে আসে মানুষ শেষ, যদি পানি শূন্যতায় জিরোতে আসে মানুষ শেষ, যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বাতাস মানুষ শেষ। খাসার ভিতর অচিন পাখি কেমনে, কিরে তুমি আদ্যের ওষুধ কে, তোর বউ মরে গেছে গা। খুব গভীর মুসল্লি বাবা সামনের কাতারে রয়েছে। মারহাবা কন্যা। আপনাদের অঞ্চলের একটা দিক ভালো, যুবকরা মাহফিলে থাকে, বাচ্চারা থাকে, আর বৃদ্ধরা সব রিটায়ার্ড পারছে। আমাদের অঞ্চলে এই বুড়াগুলি মাহফিলে বয়ে থেকে যদি কেউ সুবহানাল্লাহ কথা কথা চাই, 60-70 বছর আর কত সুবহানাল্লাহ একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর সুরত দিয়ে আদম নবীর আল্লাহ বানাইলেন। ইমাম ইবনে কাসির তাফসীর করতে যায় লেখেন, খালাকাল ইনসানা মিন নুতফা, খালাকাল ইনসানা মিন আলাক। তাফসীর করতে যে ইমাম ইবনে কাসির, তিনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আদম সফিউল্লাহ ছিলেন সৃষ্টির মধ্যে, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। আদম আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আদম নবী ছিলেন বেশি সুন্দর, কারণ আল্লাহ নিজে হাতে কুদরতি হাত দিয়ে আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইছিলেন। এজন্য যত বেডিরাই সাবান সোডা আলকাতরা সোনু পাউডার মাখাক না কেন, পুরুষ মানুষের চাইতে মহিলারা সুন্দর বেশি হইতে পারে না। এই ওয়াজ যদি আমার বাড়ি শুনে রে, আমার কপালে খাওয়ার না। আমারে 12 নম্বর সিগন্যাল দিয়ে দিচ্ছে, বেডিকের বিরুদ্ধে যদি ওয়াজ করো তাহলে আর রান্না হবে না। কিন্তু মাইরে ফেলছে রে, আমাকে শুনলা কেমনে? আমি শুনছি তোমার ওয়াজ, তুমি বেডিকেরে কি দেখি কইতেছ, বেডিরা কি কষ্ট করে জানো? 12 নম্বর সিগন্যাল দিয়ে দিচ্ছে। খুব মনোযোগ দিয়ে, নারীরা যতই আলকাতরা সোনো পাউডার লিপস্টিক যাই মাখাক না কেন, পুরুষের এই কথা কম না কেন জোরে বলে, কারণ পয়সার অহংকার আসবে মনে না শয়তান। আমাদের ঢাকার শহরে অনেক বেডিরা বাড়ির মালিক, বাড়ির একটা মালিক হইলে কাজের মেয়েদেরকে পিটায়, মারে, কষ্ট দেয়। কয়েকদিন আগে দেখলাম এক কাজের মেয়েকে ছাদের উপর থেকে ফেলে মেরে দিয়েছে। আবার মাঝে মধ্যে পিটায়, গরম গরম সেক দেয়। আহা, ওরা গরিব মানুষ, মানুষের কাছে বলতে পারে না, পুলিশের কাছেও বলতে পারে না, সমাজেও বলতে পারে না। ওদের চিন্তা যদি বলি তাহলে মালিক আমাকে মারবে, বের করে দিবে। বাড়িতে মারে ফোন দেয়, বাবারে ফোন দেয়। গরিব মানুষ, মা আমাকে মারে, বাবা আমাকে মারে, বাবা ডাক দেখে মারে, আমি গরিব মানুষ, যদি চলে আসো আমি কোথা থেকে তোমারে খাওয়াবো, মারে কষ্ট হলেও থাকো। ওরা ধনী, এইভাবে তারা নিবৃত নির্জনে গরিব মানুষের ছোট ছোট কাজের মেয়েদের ওরা পিটাই মারে। আমি প্রশাসনকে, মাননীয় সরকার বাহাদুর প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যে সমস্ত মহিলারা
কাদের মেয়েদেরকে পিটাবে মারবে, ওই গুলিস্তানের মোড়ে, যাত্রাবাড়ির মোড়ে প্রকাশ্যে ওদেরকে জুতা দিয়া সিটকিনির কষা দিয়া বাইরে দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, কুরআন শোনার আলো। আশিকে রাসূলুল্লাহ মা জহির ইসলাম ফরিদী সাহেব এগুলি নীরব জুলুম, এগুলি অত্যাচার, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ। এদেরকে জুতা দিয়ে বাইরে দিতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? সে যত প্রভাবশালী হোক, গুলিস্তানের মোড়ে, যাত্রাবাড়ির মোড়ে, কাকরাইলের মোড়ে জুতা দিয়ে বাইরে দিতে হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার সমাজ এইভাবে দিন দিন কুলুষিত। গরিব মানুষ মুখ ফুটে বলতে পারে না, বাপ আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না, এটা কত বড় জুলুম, কত বড় কষ্ট, এটা আপনাকে ভাষায় আমি বুঝাইতে পারবো না বাবাজি, এটা অনেক বড় জুলুম। পৃথিবীর এই জুলুমকে ধ্বংস করার জন্য রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এই কথা বলেন ঠিক না? এই জুলুমকে কবর দেওয়ার জন্য, অত্যাচারকে কবর দেওয়ার জন্য, সুদ আর ঘুষকে কবর দেওয়ার জন্য, জালিমের জুলুমকে কবর দেওয়ার জন্য, অন্যায়কে কবর দেওয়ার জন্য, ন্যায়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই জুলুম কবর দিতে যাইয়া আল্লাহর নবীর দাঁত ভেঙেছে, জিহাদের ময়দানে যুদ্ধ করতে হয়েছে, মিথ্যার বিরুদ্ধে তলোয়ার ধরতে হয়েছে। এই জুলুমকে কবর দিতে যাইয়া কত সাহাবীর জীবন চলে গেছে, কত সাহাবীর সংসার চলে গেছে, কত সাহাবীর কলিজা কেটে দিয়ে এই পৃথিবীর মধ্যে ইনসাফ তারা প্রতিষ্ঠিত করে গেছে। আমরা সুন্নি মুসলমান হৃদয় থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি। আল্লাহর নবী যে জুলুমকে কবর দেওয়ার জন্য এসেছিলেন, এই জুলুমকেও আমরা কবর দেওয়ার জন্য রেডি। কথা কন না কেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কথাগুলি মনোযোগ দিবেন। সেই সময় ইবলিস সেজদা দিল না, সব ফেরেশতা সেজদার মধ্যে পড়ে গেল। সেজদার মাসজুদ হলো আল্লাহ, কাবা ছিল আদম, তাজিম ছিল হাকিকতে নূরে মুহাম্মাদি। মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে তিনি লিখতেছেন, দুনিয়ার মানুষ ওই দিন যদি ইবলিস জানতো আদম শফিউল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি আছে, তাহলে সবার আগে ইবলিস সেজদার মধ্যে পড়ে যাইতো। কিন্তু ইবলিস জানলো না, ইবলিস বুঝতে পারে নাই। ইবলিসকে আল্লাহ ডাক দেন, ইবলিস কেন সেজদা দিলি না? ইবলিস বলল, আল্লাহ ও অধম আর আমি উত্তম, ও অধম আর আমি উত্তম, ও অধম আর আমি উত্তম, ও খারাপ আর আমি ভালো। এই কথা বলার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াকানা মিনাল কাফিরিন। আর সে বেঈমানদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফের কোনো গালি না। কাফের কাকে বলা হয়? যে অবিশ্বাসী, তাকে আরবিতে কাফের বলা হয়। অবিশ্বাসীকে যে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না, নবী আখিরি নবীকে বিশ্বাস করে না। ঠিক কিলো ঠিক। বসো বসো, একটু দূরে সে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। উনি ওই দিক সাহেব শিখে পাগল। ও আদাম বিস্তুছে, কাঁচা বাদাম তো
কাঁচা বাদাম। আচ্ছা বেশ, আপনি এখানে বেছেন না বাবাজি, এখানে বেচলে তো ডিস্টার্ব হবে বাবা, আপনি বাইরে চলে যান। ওরে বাদাম বাইরে না গেলে ডিস্টার্ব হবে, যা বাবা চলে যা। গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য কি বা করবো, ধমক দেওয়া যায় না, আমাদের ওয়াজ ডিস্টার্ব হবে বাবা, তুমি বাইরে যাবে। একসাথে বলে না মারহাবা। এই বাদাম যেহেতু আছে তো বাদামের একটু ওয়াজ করে যায়। মারহাবা। আচ্ছা, আমাদের দেশে যারা বাদাম বেচে কত লক্ষ টাকার ব্যবসা, অল্প টাকা, হয়তো 5,000 জি এরকম 2-4 হাজার 2-4 হাজার টাকার ব্যবসা, ছোট্ট একটা ব্যবসা। বাদাম বেচতেছেন রাস্তার কোনায়। আমাদের দেশের ছেলে পেলে যারা আছে 2-3 জন একসাথে মিলে যায়, দোস্তায় বাদাম খাই গা, চল বাদাম কিনতে গেছে। 4-5 জন এক লগে সার্ভিস দেখি রেখে বাদামওয়ালা, তোমার বাদামের দাম কত? 100 গ্রাম 25 টাকা। কয় মাপতে থাকো, কত গ্রাম মাপবো? কয় 250 গ্রাম মাপবো। 250 গ্রাম মাপতে মাপতে এই দিক দিয়ে 25 গ্রাম খাইয়ে শেষ করে ফেলাইছে। আচ্ছা বলেন, 25 গ্রাম যে খাইলো এটা সুন্নত না মুস্তাহাব? মুস্তাহাব। হারাম, হারাম। কি রে সুন্নত না মুস্তাহাব? জোরে বলেন, জোরে 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 জোরে। এই 25 গ্রাম বাদামের জন্য বাদামওয়ালার কাছে কিয়ামতের মাঠে হাজার হাজার বছর দৌড়াইতে হবে। আর খালি বাদামওয়ালা মাফ করে দে, বাদামওয়ালা খুব আইসি গেট আউট। শুনে যা, তুই দুনিয়াতে আমার বাদাম খাইছিলি, আজকে মাফ করে চলে যা। খুব মনোযোগ দিয়ে শুনে যান। আমাদের দেশে সারাদিন পরিশ্রম করে একজন 500 টাকা রুজি করে, আছে না দেখো? আরো কমও আছে। সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি। পরিশ্রমটা সহজ কোনো পরিশ্রম না। হাড় ভাঙুনি খাটুনি কেটে 500 টাকা পায়, কেউ 700 টাকাও মাইনে পায়। 500 টাকা রুজি করার পরে এই লোকটা রাত্রিবেলা বাজার সদাই করে বাড়ি আসছে। বাবা আমারে নিয়া সন্তানাদি নিয়া ডাল ভাত আর কোনো রকম সবজি দিয়ে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছে। ওই এশার নামাজ পড়ে ঘুমাইলো, আর এক বেটাও এশার নামাজ পড়লো। সে শত শত কোটি টাকার মালিক, অন্যের হক মেরে দিছে, অন্যের জমি মেরে দিছে, সুদের কারবারি আছে, ঘুষের কারবারি আছে। 2 নম্বর টাকা দিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া গরুর গোশত আনিয়া কালাবোনা বানাইয়া এরপরে কালাবোনা দিয়ে খাইয়া রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো। একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি কইরা সেও ডাল ভাত খাইয়া এশার নামাজ পড়ে ঘুমাইলো। আর একজন 2 নম্বরই টাকা দিয়া গরুর গোশত কিনিয়া এরপরে কালাবোনা বানাইয়া খাইয়া এশার নামাজ পড়ে ঘুমাইলো। ওই লোকটা 36 বছরও যদি এশার নামাজ পড়ে আর নিজে কোটি টাকা দিয়ে যদি মসজিদ বানায় দেয়, মদিনা শরীফ থেকে যদি যায় নামাজ আনে, মদিনা শরীফ থেকে যদি জুব্বা আনে, মদিনা শরীফ থেকেও যদি ফাগরি আনে, মদিনা শরীফ থেকেও যদি তসবি আনে, মদিনা শরীফ থেকেও যদি আতর আনে, মদিনার মাটি এনেও যদি তার কবর দেওয়া হয়, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবর দেওয়া হয়, আল্লাহর জান্নাত হবে না। এই কথা কর না। টাকার ভিতরে ভেজাল, টাকার ভিতরে কি ভেজাল ভেজাল। ভেজাল সোয়াবিন। রাস্তা বানাতে রডের বদলে বাঁশ ঢুকে খাপ মনোযোগ দিয়ে হাত কথা বরক্তিতা এশার নামাজ পড়িয়া দিন মজুর রাত্রিবেলা খায় ঘুমাইলো। ওই ব্যক্তির 1 ওয়াক্ত এশার নামাজ আর হারাম উপার্জন করিয়া গরুর গোশত খাইয়া তার 36 বছরও এশার নামাজ এক পাল্লায় দিলে দিন মজুরের 1 ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। বৈধ তো বৈধই, অবৈধ অবৈধই, হালাল হালালি, হারাম হারামি।
সোনার ঘাট না না বাহুবল আই সোনার আমি আসি হুজুর আমনে সোনা হবিগঞ্জ না, বাহু বলতা না। তো ওই যে কদিন আগে দিকে আসলাম সোনার ঘাট জি জি ওই যে ফরিখানে আসলেন সুমনের এলাকাত আসলেন হ্যাঁ ব্যারিস্টার সাহেব গেলেন শান হল আসলেন ছিলেন হুজুর আপনার বারোয়ালি হচ্ছে এটা হলো বাহুবলী বারোলিয়া, বাহুবল। কাছে ওই এটা বেশি দূরে না বর্ডার এলাকা এরকম আসলেন হবিগঞ্জ এই বাহুবল আর সোনার ঘাটের জি বর্ডার বাহু বল বল পুরো সুন্দর ওনার মতো বিরাট না। এর মধ্যে বল। বাহু বল। ও, মারহাবা যদি আসতে হলে আসতে উপায় নাই কিন্তু ঠিক আছে দেখি আজকে বাহুবলের বাহুবল আজকে দেখবো ও, ঠিক আছে। দেখা যাক যে বাহুতে কি পরিমাণ বল আছে আজকে। আমি ফরিদপুরিয়া তোমরা হবিগঞ্জে দেখি বাহুবলে কতদূর বল আছে জোয়ার বেশি বুড়াটির বল বেশি নারী সালা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার, শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার। বাহুবলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমার সোনারগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হুজুর আপনি এগিয়ে চলুন আমরা আছি আপনার সাথে। তাহিরে হুজুর আসতেছেন আসতেছে আশজান আশজান বুশজান বুশজান হাই জালালি আসি রে ভাই আসি আসতেছে প্রিয় উপস্থিতি হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমকে সব ফেরেশতা সিজদা দিল আদমের দিকে ইল্লা ইবলিস ইবলিস সিজদা দিল না অহংকার করলো তার মানে বলেন অহংকার মানুষের জন্য না অহংকার একমাত্র আল্লাহর কথা বলেন ঠিক না বেঠে অহংকার কার আমাদের অহংকার করা যাবে না টাকার অহংকার ক্ষমতার অহংকার পয়সার অহংকার বাড়ির অহংকার জমির অহংকার সৌন্দর্যের অহংকার জনপ্রিয়তার অহংকার কণ্ঠের অহংকার এলেমের অহংকার এইগুলি মানুষের জন্য না এসব আল্লাহর জন্য আল্লাহর নবীর সাথে এলেমওয়ালা কেউ ছিল না কিন্তু নবীজি কোনোদিন এলেমের অহংকার করে নাই আল্লাহর নবীর চাইতে সুন্দর কেউ ছিল না আল্লাহর নবীর চাইতে জ্ঞানী কেউ ছিল না আল্লাহর নবীর সমকক্ষ কেউ নাই সৃষ্টির মধ্যে নবীর সাথে মেশাল নাই সৃষ্টির মধ্যে নবীর সাথে কোনো মেশাল নাই তারপরও সেই নবী কোনোদিন ফখর করেন নাই কোনোদিন ফখর করেন নাই তাকাব্বুরি করেন নাই অহংকার করেন নাই আমরা যত অহংকার না করি আল্লাহ অহংকারীকে পছন্দ করে না আল্লাহ অহংকারীকে বলে দিলেন ওয়াকানা মিনাল কাফিরিন আর ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এই জন্য অহংকার বলে কোনো শব্দ মানুষের জন্য নাই আমরা যারা অহংকার করি হাই হাই তাদের জন্য কপাল পোড়া আজকে অনেকেই বলে বাপের বেটা থাকলে আমার সাথে বসে আসে ওরে শয়তান কোথাকার এটা অন্তরেই শয়তান কি কথা কর না কেন বাহিরা হজ্জা এইগুলি অন্তরের শয়তানি এগুলি কোন আলেমের ভাষা না কোন বুজুর্গের ভাষা হতে পারে না এগুলি কোন শিক্ষিত মানুষের ভাষা হতে পারে না এগুলি সামার সুমারের ভাষা এগুলি ইতর লুচ্চাদের ভাষা এই কথা কন না কেন জোরে বলে এগুলি ইতর লুচ্চাদের ভাষা এগুলি কোন আলেমের ভাষা হতে পারে না যদি একটু আগ গইয়া মাইক যায় না আওয়াজ বন্ধু আমার এইগুলি কোন আলেমের
ভাষা না, আলেম থাকবে আলেমের মতো, আলেমের শব্দ চয়ন হবে সুন্দর। আল্লাহ পাকের কোরআন বলতেছে তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। কিভাবে ডাকবা? তোমার ডাকটা যেন সুন্দর হয়। কিভাবে ডাকবা? হিকমতের সাথে ডাকবা। মাউইজাতিল হাসানা, এবং ওয়াজ তুমি করবা সুন্দর শব্দমালা দিয়ে, সুন্দর ভাষা দিয়ে তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকবা। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এবারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। হয় না, হয় না? আরো চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন দোয়া চলবে না বন্ধ হবে? না নাস্তে হয়ে গেল না? জোরে বলেন। দোয়া চলবে না বন্ধ হবে? আজকে আমার দেশের একদল ভাই দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। মিলাদের পরে দোয়া, ফাতিহার দোয়া, কুরআন খতমের দোয়া, নামাজের পরে দোয়া, জানাজার পরে দোয়া, কবর দেওয়ার পরে দোয়া, ফাতিহার দোয়া, ইসালে সোহাবের দোয়া, মাহফিলের পরে দোয়া। দোয়া বন্ধ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর দরবারে হাত তুলবো, দোয়া করতেই থাকবো, কারণ আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। এই জন্য আমরা দোয়া করবই। আল্লাহর রহমত থেকে, মাগফিরাত থেকে নিজে মাহরুম হব না, আমাদের মরহুমদেরকে মাহরুম আমরা করব না। কি কথা কম না কেন? দোয়া চলবে না বন্ধ হবে? আরো জোরে, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আরো জোরে। একসাথে আগামী দিনেও ভবিষ্যতেও নগদ নগদ চলবে। কই বলা গেল চলবে। সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসনি এজিদেরই চালা। দামি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলি মাফ করে দিব। এখন গুনাহ মাফ চাইতে হলে হাত বাড়াইতে হবে কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কে? আল্লাহ। জোরে বলেন না কে? ক্ষমা করবে কে? ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। বেশি বেশি না কম কম? বেশি বেশি। বাবার কাছে টাকা চাইলেন, আব্বা টাকা দেন। সকালে চাইলেন টাকা দেন, দুপুরে চাইলেন টাকা দেন, বিকেলে চাইলেন টাকা দেন, রাত্রে চাইলেন টাকা দেন। প্রথম দিন বাবাও দিবে, মাও দিবে, দ্বিতীয় দিন হয়তো দিবে, তৃতীয় দিন লাঠির বাড়ি। কথা বল না কে?
কিন্তু আল্লাহ রাসূল বললেন মান লাম ইয়াসালিল্লাহ ফারগাম ইলাইহি, তুমি এমন মালিকের কাছে চাও যে মালিক চাইলে খুশি হয়, চাইলে বেজার হয় না। তিনি কে? তাহলে বলেন দোয়া চলবে না, বন্ধ হবে। আজকে ওরা যারা বেদাত করে বন্ধ করতে চায়, আমরা ওদের বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলা। সাকি মরে গেলে কবরে দিবে কিনা বুঝতেছি না। আচ্ছা, আমাদের দেশের সিস্টেম তো চেঞ্জ। আচ্ছা, সময় আমার পর আমার আরেকটা জায়গার প্রোগ্রাম দৌড়াইতে হবে, সময় হাতে নাই, বিদায়ের পালা। খুব মনোযোগ দিয়ে এই আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়, হ্যাঁ, এর ভিতরে আমাদের রিয়া ভাই আলোচনা করবে, কি কয় সমজানি ভাই, ভাই আসতেছেন ইনশাল্লাহ। উনি আসতে আসতে আধা ঘন্টা 40 মিনিট লাগবে, অসুবিধা নেই ইনশাল্লাহ। আসলে ঘটনা হলো কি, উনি ব্যস্ত, আমরাও ব্যস্ত। এখন পাবলিকে সবাইকে একটু সময় দেওয়া লাগে, প্রোগ্রাম তো অনেক, আমরা মানুষ কম, যার কারণে সবাই একটু মুক্তাসার দিয়ে চালায় রাখতে হয়। তো আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। সুন্নি মাহফিল থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। তো ভাই ইনশাল্লাহ নির্দিষ্ট টাইমে আসবেন, তিনি সুন্দর আলোচনা করবেন। আপনাদের জনপ্রিয়, জননন্দিত, সারা বাংলাদেশের অত্যন্ত প্রিয় একজন মানুষ, সুন্নি জামাতের লক্ষ লক্ষ মানুষ তাকে খুব মহব্বত করেন। দেশে বিদেশে যেখানেই যায় মানুষ একবারে চাতক পাখির মতো একবারে ঢল করে যায়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা গৌরব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা সুন্নি আলেমকে যেন এরকম জনপ্রিয় বানিয়ে দেয়, মানুষ সঠিকটা বুঝতে পারে। কি কথা কন না কেন? সঠিকটা বুঝতে পারে। আল্লাহ আমাদেরকে যেন বা মানুষদেরকে সঠিক কথা বলি, সঠিক কাজের দিকে আমরা যেন বান্দাদেরকে আল্লাহ তার রাসূলের দিকে রুজু করে দিতে পারি, ফিরিয়ে আনতে পারি। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেয় এবং সেই মেধা, সেই প্রজ্ঞা, সেই জ্ঞান, সেই ইলম যেন আল্লাহ আমাদেরকে দান করেন। একটু জিকির করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। জিকিরটা একটা ইবাদত। অনেকে জিকির নিয়ে সমালোচনা করে। আমাদের বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের জিকির নিয়ে অনেকেরই সমালোচনা আছে। দেখেন, এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম, ভালো মন্দ দিয়ে দুনিয়া, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আগের পর্বে কিছু মানুষের বিভিন্ন ক্যাসেট করছিল, এই ক্যাসেট থেকে কিছু একটা শব্দ জিকিরের এবং বাজে কথা আসত, এগুলি আমরা অফ করাইছি। ইনশাল্লাহ দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমার যতগুলি জিকির আছে এই সব কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলের জিকির। একসাথে বলবেন না মারহাবা? আচ্ছা, আমি যতগুলি জিকির করেছি বলেন সোশ্যাল মিডিয়াতে এবং বাহির ইউটিউবে যত জিকির আছে আজ পর্যন্ত আমার জিকিরের মধ্যে কোনো খাতা পাইছেন? এটি আমাদের দরবারের মাধ্যমে ঠিক কে বা কারা দুই একজনে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এটা কইরে ছেড়ে দিয়ে ভিউজ বাড়ানোর জন্য এই মানুষের একটা ডিভাইডেড করা আর কি। তো যা হোক, এগুলির দিকে আপনারা নজর দিবেন না ভাইজান, আসেন, এগুলির দিকে আপনারা নজর দিবেন না, আপনারা খেয়াল করবেন। আমাদের জিকিরের শব্দ আল্লাহ 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 স্পষ্ট করতে হবে। আর যদি স্পষ্ট না হয় তাহলে একটা দমে একটা মুরাকাবার জিকির আছে, এটা বিশেষ ব্যক্তিদের জন্য, সবার জন্য না। যারা সালিক তাদের জন্য একটা বিশেষ প্রক্রিয়া, খুব দীর্ঘ সময় কালবের দিকে নজর দিয়ে দমের সাথে জিকির করা, এটা একটা পদ্ধতি আছে। দুনিয়া কোনো খেয়াল থাকবে না, শুধু দমে দমে নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহর জিকির করা। তবে আমাদের জিকিরটা হচ্ছে একবারে জলি খফিফ। জলি জিকিরটা হচ্ছে প্রসিদ্ধ জিকির। ইনশাল্লাহ আপনারা যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, এই জিকির আপনারা জলি করবেন। কারণ খফিটা এটা সবাই বুঝবেন, এটা শুধুমাত্র বিশেষ সালেকদের জন্য, বিশেষ তরিকতপন্থীদের জন্য এটা খফি জিকির। জলি জিকিরটা হলো আম সবার জন্য। ইনশাল্লাহ আমরা জিকির করবো। বলে হুজুর জিকির করলে কি লাভ? আপনারা কাপড় পরিষ্কার করার জন্য সাবান দিয়ে এরকম কাছেন না? তো কাছলে দেখবেন, তো কাছেন কেন? কাছলে কাপড়টা দ্রুত গতিতে ময়লা মুক্ত হয়, সাফ হয়ে যায়। তো জিকিরটা হচ্ছে কালবের ওই কাছুনি। আপনি
আপনি যত জিকিরের ধাক্কা দিবেন কাল থেকে তত ময়লা পরিষ্কার হয়ে যাবে, তত স্বচ্ছ হতে থাকবে, তত কাল আল্লাহর দিকে রুজু হতে থাকে। একসাথে বলবেন না মারহাবা। আন্না রাফা'আস সাউতি লিযিকরি হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিমের জামানাতে সাহাবায়ে کرام ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজে বুলন্দ আওয়াজে আন্না রাফা'আস সাউত উচ্চ আওয়াজ দিয়ে তারা জিকির করতেন। আপনারা ইনশাআল্লাহ জিকির করবেন। আসেন 5টা মিনিট জিকিরের আবদার না করলে মন খারাপ করে বসে থাকবেন, শেষে আমার তাহিরি ভাই একটা জিকির দিবে। মাশাআল্লাহ, মারহাবা। চলবে চলবে, আদায় করে নেবেন। একসাথে জবান খুলে ইসমে জাদ আল্লাহ 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 আল্লাহ।